কারওয়ান বাজারের ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, আটকদের কেউই রাজনীতির সাথে জড়িত নয়। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে হত্যায় সরাসরি অংশ নেওয়া দুই শুটারের একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যজনকেও চিহ্নিত করা হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আলোচিত এই ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। অভিযানে ইতিমধ্যে হামলার মূল পরিকল্পনাকারী বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আত্মগোপনে থেকে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় আরেক শুটার রহিমকে এখনো ধরা যায়নি। দুইজন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মুসাব্বিরকে হত্যার নির্দেশ বিদেশ থেকে বিল্লালকে দেন তার এক বড় ভাই, কিন্তু রিয়াজকে হত্যার জন্য ভাড়া করা হলেও তিনি খুন না করায় পরে দায়িত্ব পান জিন্নাত। দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা দেখব। আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার কথা স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। দ্রুতই ঘটনার কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। এখন আমরা আসামি নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে আসে তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব, তাদেরকে পিও ভিজিট করাবো। টোটাল জিনিসটা তো আমরা একটা গত বুধবার পশ্চিম তেজতুরি বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4-5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। সর্দার রাজীব, RTV, ঢাকা।